বর্ষায় এই সময় বাবলা নদী যেন রুদ্র রূপ ধারণ করেছে। শান্ত নদীটিও আজ উত্তাল উন্মত্ত। কয়েকদিনের টানা বর্ষণে জলস্তর এমনভাবে বেড়েছে যে নদীর তীরবর্তী ঘরবাড়িগুলি সব জলময়। এইসব ঘরবাড়িতে বসবাসকারী মানুষজন আজ ঘর ছাড়া, আশ্রয় নিতে হয়েছে অন্যত্র। এই গ্রামের সাধারণ চলাফেরার রাস্তায় জল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ নির্মাণ বা মেরামতির কাজ। বস্তায় মাটি ভরে মাথায় বয়ে এনে ফেলছে রাস্তার ওপর, যাতে সহজেই জল গড়িয়ে রাস্তা নষ্ট হতে না পারে। প্রকৃতির এই উত্তাল নির্মম রুদ্ররূপের প্রকোপ আর ধরে রাখতে পারেনি বাবলা নদীর এই বাঁধ। আজ ভেঙে পড়েছে সেও। প্রবল বেগে জল ঢুকে পড়েছে চাষের জমিতে। চাষির চাষ করা ফসল এই বিশাল জলরাশির গ্রাসে আজ ধ্বংস। নদীর বাঁধ ভাঙায় গ্রামের মুখ্য যোগাযোগের সড়কপথ জলের তলায়। গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। আজ যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকো। আজ নিজের চোখে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রকৃতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার শান্ত রূপ যেমন সুন্দর, তার উগ্র বিধ্বংসী রূপ তেমনই ভয়ঙ্কর। প্রকৃতির এই রূপ আরও একবার স্মরণ করিয়ে দেয় যে তার সাথে ভারসাম্য বজায় রেখে না চললে এমন বিপর্যয় ভবিষ্যতে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আমাদের সকলকে পরিবেশ সচেতন হতে হবে, এমন বিপর্যয়ের হাত থেকে নিজেদের সুরক্ষা প্রদান করতে। সবশেষে বলবো, যারা বাবলা নদীর তীরবর্তী এলাকায় রয়েছেন তারা সচেতন থাকুন, সতর্ক থাকুন এবং প্রশাসনিক বিভাগের দেওয়া নির্দেশ মেনে চলুন।